একটু পড়ে দিব। আমরা গতকাল অনেক পড়েছিলাম, যে পড়ার মধ্যে ছিল অনেক কিছুর অনেক নিয়ম কানুন। নাউনের সাথে প্রোনাউনের সংযুক্তি, যেমন কিতাবুনা, আমাদের বই, কিতাবুকুম, এই উপরেগুলো কিন্তু সিঙ্গুলার ব্যবহার হয়েছে, সর্বনাম দু একটা ছাড়া। আর এখানে সব প্লুরাল ব্যবহার হবে, এবং সবগুলো হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল। যেমন কিতাবুনা, আমাদের বই, এটা যদি সেকেন্ড পার্সন প্লুরাল বলা হয় কিতাবুকুম, পুরুষ হলে। আর মহিলা হলে কি হবে? কিতাবু কিতাবু কুন্না। তাদের বই। কুন্না। 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 ঠিক একইভাবে যদি এটা থার্ড পার্সন হয় তাহলে কিতাবু হু হবে, হুম হবে। আর পুরুষ হলে, আর মহিলা হলে কিতাবু হুন্না। কুন্না। আর হুম, যদি বলি আমাদের, ফার্স্ট পার্সন যদি হয় প্লুরাল, তাহলে কিতাবুনা, পুরুষ হোক আর মহিলা হোক, যেমন দারুনা। আমরা আজকে আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে যেতে হবে। অনেকে নতুন আছেন হয়তো, বা নতুনরা এখন অনেকে এসে পারেননি। আমরা তো জানি যে বাক্য কিন্তু দুই ধরনের হয়। বাক্য দুই ধরনের। যেমন আমরা জানি যে একটা হচ্ছে, মানে বাক্যর ইংরেজি তো সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স, আর একটা হলো ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। তবে এই কথাগুলো আরবি গ্রামারের ভিত্তিতে বলা হচ্ছে কিন্তু। তার কারণ ইংরেজিতে নমিনাল ভার্বাল বলতে ওই ধরনের আসলে পার্থক্য নাই। কারণ ইংরেজিতে সবসময় সাবজেক্ট আগে আসবে, এখানে ভার্ব, তারপরে সাবজেক্ট, এগুলো আসে হচ্ছে শুধুমাত্র ইম্পারেটিভের ক্ষেত্রে, ঠিক না? কিন্তু সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় নাউনটাই আগে আসে, নাউন অথবা প্রোনাউন। কোনো অর্ডার, কাউকে কোনো কিছুর অর্ডার দিলে তখন সেটা ভার্বটা দিয়ে শুরু হয়। কিন্তু আরবিতে বাক্য দুই ধরনের হয়। কোনো বাক্যর শুরুতে হয় নাউন, কোনো বাক্য শুরু হয় ভার্ব দিয়ে। আবার খেয়াল করেন, কোনো বাক্য শুরু হয় কি দিয়ে? নাউন বা ইসম দিয়ে। আর কোনো বাক্য শুরু হয় ভার্ব দিয়ে। এখন জি। যে বাক্যটা ইসম বা দমির দিয়ে শুরু হবে সেইটাকে আমরা বলি নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্সের প্রথম অংশকে আমরা বলি সাবজেক্ট, ইংরেজিতে বলি সাবজেক্ট। পরবর্তী অংশকে আমরা বলি প্রেডিকেট। যেমন রহিম ইজ এ গুড বয়, এখানে কিন্তু রহিম সাবজেক্ট, আর পরবর্তী অংশটা কি? প্রেডিকেট। অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট, যা বলা হয় সেটা কি? প্রেডিকেট। এখন এটা তো ইংরেজি গ্রামার গেল। আরবি গ্রামার কি বলে? আরবি গ্রামারে হলো সাবজেক্টকে বলা হয় মুক্তাদা। সাবজেক্টকে আরবিতে কি বলা হয়? মুক্তাদা। মুক্তাদা। মুক্তাদা অর্থ কি আসলে? মুক্তাদা। মুক্তাদা মানে যা দিয়ে আরম্ভ করা হয়। মুক্তাদা মানে কি? সাবজেক্ট যা দিয়ে আরম্ভ ইফতাদা আছে না, যা ইফতিদা দিয়ে মানে কি? আরম্ভ আরো করা হয়। ইবতেদাই মাদ্রাসা আছে না, ইবতেদাই মাদ্রাসা আছে। জি। ইবতেদা মানে কি? প্রাথমিক মাদ্রাসা, যেটা প্রাথমিক বিদ্যালয়। জি আছে। জি। এবং প্রাথমিক বিদ্যালয় কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভিত্তি, ঠিক কিনা? কেউ কি এরকম আছে যে 1 2 3 4 5 কোনো কিছু বাসায়ও পড়িনি, স্কুলেও পড়িনি, কিন্তু জন্মের পরে 6 উঠে গেছে, এরকম কেউ আছে নাকি? অনেকে আছে। কিভাবে থাকে? অনেকে আমার আছে। কথা আপনি জি, ভালো করে আমাদের পরিচিত শোনেননি, একজন। আমার কথা শোনেননি। আমি বলেছি যে বাসায় টিচার এনে পড়ানো হয়নি, তারপরে বাবা মাও ও, পড়ায়নি, স্কুলেও পড়েনি, জন্মের পরেই যখন 4 বছর বয়স সরাসরি যে 6-এ ভর্তি হয়েছে, 5, মানে 5 বছর বয়সে 4 বছর বয়স, এরকম কি হয়েছে কখনো? না না না। ওই রকম যদি হতো তাহলে সে তো, তার তো লেটারালি সে সে হতে পারতো না, ঠিক না? তার তো অক্ষরের জ্ঞান থাকতো না। এগুলো না পড়ে তার অক্ষরের জ্ঞান থাকবে? তো যাই হোক, তা এই জি, মুক্তাদা মোটেই মানে না। হচ্ছে প্রারম্ভিক। মুক্তাদা মানে কি? প্রারম্ভিক। প্রারম্ভিক। মানে যা দিয়ে শুরু হয়, বাক্য যা দিয়ে
শুরু হয়, সেইটা হলো মুবতাদা বা উস্তাদজি, বিগিনার। ইবতিদাই শব্দটার অর্থ কি শুনি? ইবতেদা মানে আরম্ভ করা, উস্তাদজি, ইবতেদা মানে আরম্ভ করা, যেখানে আরম্ভ প্রাথমিক করা বলা হয় লেখা। যায় ইবতিদাই? ইবতেদা মানে আরম্ভ করা, যেখানে লেখাপড়া আরম্ভ করা হয় সেটাই ইবতেদা। আচ্ছা, আমরা যে বলি ইবতিদাই, এই শব্দটার অর্থ কি প্রাথমিক? প্রাথমিক, হ্যাঁ, ইবতেদা মানে হচ্ছে প্রাথমিক। আচ্ছা উস্তাদ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। ইবতেদাই মানে কি? প্রাথমিক। তাহলে ইবতিদাউ মানে হচ্ছে আরম্ভ। ইবতিদাউ মানে কি? আচ্ছা, আরম্ভ। আরম্ভ। বুঝতে পেরেছেন? ইবতেদা মানে কি? আরম্ভ। যেমন আরম্ভ। বাদা, বাদা মানে শুরু, আরম্ভ করা। বাদা থেকে ইবতিদা। আর ইবতিদা যেটা শেষে ইয়া আছে, ওইটা হলো প্রাথমিক। আচ্ছা, তাহলে এইটা হলো সাবজেক্টকে আরবিতে কি বলা হয়? মুবতাদা। মুবতাদা। আর প্রেডিকেট, পরবর্তী অংশ কিন্তু প্রেডিকেট, প্রেডিকেটকে বলা হবে খবর। 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 প্রেডিকেটকে কি বলা হবে? খবর। খবর। প্রেডিকেটকে কি বলা হবে? খবর। সাবজেক্টকে কি বলা হবে? মুবতাদা। মুবতাদা। প্রেডিকেটকে কি বলা হবে? খবর। 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 মনে থাকবে জি উস্তাদ। ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব আল্লাহু। এটা কিন্তু সাবজেক্ট। আল্লাহ সম্পর্কে বলা হবে কিন্তু এখন কিছু। কি বলা হবে? রব্বুনা, আল্লাহ আমাদের রব। ওয়া রব্বুকুম, এবং তোমাদের রব। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে বলেন তো? আল্লাহ। আল্লাহ সম্পর্কে। তাহলে আল্লাহটা মুবতাদা, আর এই বাকি অংশটুকু কি? খবর। খবর, বা যেটাকে আমরা প্রেডিকেট বলি। তাহলে আল্লাহ হচ্ছে সাবজেক্ট, রব্বুনা ও রব্বুকুম এইটুক হলো কি? প্রেডিকেট বা খবর। খবর মানে তো সহজ জিনিস, খবর মানে কিন্তু সংবাদ। খবর মানে কি? সংবাদ। সংবাদ। যেমন আপনারা, যাদের বাড়ি টিভি আছে, রেডিও আছে, তারা কিন্তু বলেন যে 8টার খবর শুনবো। এখন 6টা 56 বাজে, তো 8টার খবর শুনবো, তা আমি একটু কাজ সেরে নিই। তা ওই খবর মানে কিন্তু সংবাদ, মেসেজ। তাহলে আল্লাহ সাবজেক্ট, আর রব্বুনা রব্বুকুম সম্পূর্ণটা মিলে কি? প্রেডিকেট। কারণ এখানে আল্লাহর পরিচয় বলা হচ্ছে, আল্লাহ হচ্ছে আমাদের রব এবং তোমাদেরও রব। একইভাবে দেখেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, মোহাম্মদ আমাদের নবী। এখানে মোহাম্মদ সম্পর্কে বলা হচ্ছে, মোহাম্মদ কে? হুইজ মোহাম্মদ? মোহাম্মদ হচ্ছে আওয়ার প্রফেট অ্যান্ড ইউর প্রফেট। নাবিয়ুনা আমাদের নবী, ওয়া নাবিয়ুকুম এবং তোমাদের নবী। তাহলে এখানে সাবজেক্ট কে? মোহাম্মদ। আর প্রেডিকেট কে? নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। তাহলে মুবতাদা কোনটা? মোহাম্মদ। খবর কোনটা? নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। আচ্ছা, এরপরে দেখেন, আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। এখানে ইসলাম সম্পর্কে বলা হচ্ছে। হোয়াট ইজ ইসলাম? হ্যাঁ, ইসলাম দীনুনা ওয়া ইজ, দীনুকুম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ আওয়ার লাইফ, নাকি? হ্যাঁ। তাহলে এখানে আল ইসলামু দীনুনা, ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। ও দীনুকু, এবং তোমাদের জীবন ব্যবস্থা। তাহলে আল ইসলামু সাবজেক্ট, আর দীনুনা সাবজেক্ট। ও দীনুকুমটা মিলে হচ্ছে প্রেডিকেট। এখন একটা জিনিস সবাইকে বলছি, বলেন, আল্লাহ, এখানে তো আল ইসলামু কিন্তু আলিফলাম দিয়া। আলিফলাম কেন দেয় একটা নাউনের শুরুতে? নির্দিষ্ট নির্দিষ্ট করার জন্য, ডেফিনিট, যেটাকে আমরা আরবিতে বলি মারেফা। এখন বলেন, একটা জিনিস মনে রাখবেন, সাবজেক্ট বা মুবতাদা এটা সবসময় মারেফা হওয়ার নিয়ম। কি হওয়ার নিয়ম? ডেফিনিট হওয়ার নিয়ম। সাবজেক্টটা কি হওয়ার নিয়ম? মারেফা বা ডেফিনিট হওয়ার নিয়ম। আর মনে রাখবেন, সাবজেক্টটা তখন সবসময় আগে আসার নিয়ম, শুরুতে।
আর প্রেডিকেটটা তারপরে আসার নিয়ম। আর যদি সাবজেক্টটা আগে আসে তাহলে অবশ্যই সেটা ডেফিনিট হবে। কি বললাম? দুটো কথা বলেছি। একটা হলো সাবজেক্টটা আগে থাকার নিয়ম, শুরুতে থাকার নিয়ম, আর ওই শুরুতে থাকার যোগ্যতার জন্য তাকে ডেফিনিট হতে হবে। শুরুতে থাকার যোগ্যতা কি? আগে ডেফিনেট আসা হতে হবে, আল নির্দিষ্ট হওয়া। হতে হবে। আল শুরুতে থাকার জন্য তার যোগ্যতা কি থাকতে হবে? আল Definite থাকতে Definite হবে। হওয়া। আল শুধু না, Definite. ডেফিনিট হতে সবসময় কি আল লাগবে? যেমন আল্লাহ শব্দটা কি ডেফিনিট না, প্রপার নাউন। ডেফিনেট। মোহাম্মদ প্রপার নাউন না? জি 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 তাহলে আমরা আল বলবো না। মুবতাদার জন্য বা সাবজেক্টের জন্য শর্ত হলো সাবজেক্টটা জি অবশ্যই ডেফিনিট হওয়া, Definite. এবং জি। তার এই ডেফিনিট হলেই সে আগে থাকতে পারবে। ডেফিনিট না হলে সে আগে থাকতে পারবে না। ক্লিয়ার এবার? জি। হুম আচ্ছা, খুব সুন্দর তাহলে আল ইসলাম ও ইসলাম, ইসলাম দিনুনা আমাদের দিন, অদিনুকুম তোমাদের এবং তোমাদের দিন। তাহলে ইসলাম কিন্তু ডেফিনিট সাবজেক্ট, আল্লাহ কিন্তু ডেফিনিট সাবজেক্ট, কারণ এটা প্রপার নাউন। প্রপার মোহাম্মদ নাউন। কিন্তু ডেফিনিট সাবজেক্ট, কারণ এটা প্রপার নাউন। দেখেন, এখানে কে এখানে কি আল না দিলে হতো না? হতো না। এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে এই জন্য আল কুরআনু, কোরআন হচ্ছে কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন হচ্ছে আমাদেরও কিতাব এবং আমাদের তোমাদের কিতাব। তাহলে এখানে আল কোরআনটাও কিন্তু ডেফিনিট। কারণ কি? সে সাবজেক্ট হয়েছে ডেফিনিট হওয়ার কারণে, নাইলে সে সাবজেক্ট হওয়ার যোগ্যতা তার থাকতো না। বুঝতে পেরেছেন? এবং শুরুতে থাকার যোগ্যতা থাকতো না তার। আমার কথা বুঝেছেন এবার? জি আল কোরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন হচ্ছে আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, কালিমাতুনা এই যে এইটুকু, ইল্লাল্লাহ এইটুকুকে বলছে, এটা কিন্তু একটা মেসেজ। লা ইলাহা এটা একটা কি মেসেজ, এটা একটা স্টেটমেন্ট। এখন বলছে এইটা হচ্ছে কালিমাতুনা আমাদের কালিমা, ওয়া কালিমাতুকুম এবং তোমাদের কালিমা। বুঝতে পেরেছেন? তাহলে লা ইলাহাটা কাদের কালিমা? আমাদের এবং আমাদের। তোমাদের আমাদের কালিমা আরবি কি? তোমাদের কালিমাতুনা। এবং তোমাদের না কালিমা আরবি কি? আমার কালিমা কালিমাতুকুম ওয়া কালিমাতুকুম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। এটা কি কালিমাতুনা কালিমাতুকুম কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো যে হোয়াট ইজ ইয়োর অ্যান্ড আওয়ার কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হোয়াট ইজ আওয়ার কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। হোয়াট ইজ ইয়োর কালিমা? লা 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 ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা বুঝতে পেরেছেন এবার? ইল্লাল্লাহ। হ্যাঁ, আমার কালিমা আপনার কালিমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ হবে। বুঝতে পেরেছেন এবার? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা হচ্ছে কাদের কালিমা? আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আমাদের কালিমা এবং তোমার আচ্ছা, এরপরে দেখেন আল জান্নাতু, জান্নাত। জান্নাত মানে কি বলেন তো? কালিমা জান্নাত শব্দের অর্থ কি? বাগান। জান্নাত অর্থ কি? বাগান। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, দার মানে কিন্তু বাড়ি। দার মানে কি? স্থায়ী বাড়ি, বাসা বাড়া না। বাড়ি দারটা হচ্ছে কি? স্থায়ী বাড়ি। বাড়ি বুঝতে পেরেছেন? স্থায়ী আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম।
সবাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতটা কি? আমাদের বাড়ি এবং এবং আপনাদেরও বাড়ি। তোমাদের জান্নাত হচ্ছে আমাদেরও বাড়ি, আপনাদেরও বাড়ি। বাড়ি। বুঝতে পেরেছেন? হুম, জান্নাত আমাদের বাড়ি এবং আপনাদের তোমাদেরও বাড়ি। বাড়ি। জান্নাত আমাদের বাড়ি এবং আপনাদের আপনাদের বাড়ি। 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 ক্লিয়ার? হুম। আচ্ছা, এরপরে দেখেন আল কাবাতু, কাবা, কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা হচ্ছে আমাদের কিবলা এবং আপনাদেরও কিবলা। তাহলে কাবা হচ্ছে সাবজেক্ট, কিবলাতুনা ওয়া কিবলাতুকুম এটা হলো প্রেডিকেট। প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হলো মুবতাদা আর প্রেডিকেট হলো খবর। খবর। খবর মানে কি? সংবাদ। আল সংবাদ। কবরু, আল কবরু, কবর কি? বাইতুনা কবর ওয়া বাইতুকুম। কবর কি? আমাদের বাড়ি। আমাদের বাড়ি। তোমাদের বাড়ি। তোমাদেরও বাড়ি। কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর কাদের বাড়ি? আমাদের আমাদের বাড়ি। বাড়ি। উস্তাদ জি, এখানে কি বাড়ি না ঘর বলতে হবে? জি, এখানে কি ঘর বললে ভালো হবে না বাড়ি বললে ভালো হবে? দার দার। না বাইতু না। ও কবর বাইতুনা, কবর তো বাইতুনা মানে কবর কি আমাদের হ্যাঁ ঘর বলতে পারেন, তোমাদের ঘর ঘর এটা বলতে। হবে? বাইতুন শব্দের অর্থ ঘরও হয় বাড়িও হয়, দুইটাই হয়। না, কবর ক্ষেত্রে ঘর হবে কিনা সেটা ঘর বললে উত্তম হ্যাঁ হবে বলতে কিনা? পারেন, কিন্তু দুইটাই হয় আর কি। সাধারণত কবরকে বাড়ি বলা হয়। কবর আমার ঠিকানা। ঠিকানা কি মানুষ ঘর বলে না বাড়ি বলে? ঘর বলি। বাড়ি। বাড়ি। দুইটাই বাড়ি। বলা যায়। বাইতুন শব্দের অর্থ ঘর, বাইতুন শব্দের অর্থ বাড়ি, দুইটাই হয়। জি। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর হচ্ছে আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কবরটা হলো সাবজেক্ট, বাইতুনা বাইতুকুম এই দুইটা মিলে প্রেডিকেট। প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হলো মুবতাদা আর প্রেডিকেটকে কি বলা হয়? খবর। 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 পরিভাষাটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। খবর। বুঝতে পেরেছেন? জি। জি উস্তাদ জি। আস্তে আস্তে তো মুবতাদা খবরের দিকে যেতে হবে আমাদের, ঠিক না? জি। জি। তবে আরেকবার বলে দিচ্ছি, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মুহাম্মদ হচ্ছেন আমাদের নবী এবং আপনাদের নবী। আপনাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা এবং আপনাদেরও জীবন ব্যবস্থা। আল কুরআনু কিতাবুনা, কুরআন আমাদের কিতাব এবং আপনাদেরও কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আমাদেরও কালিমা এবং আপনাদের কালিমা। আপনাদের এ কালিমা। আমাদেরও এটার অর্থ কিন্তু আমি এমনি বলছি, কিন্তু ওইভাবে অর্থ না। এভাবে পূর্বক অর্থ করা যায় সুন্দর করার জন্য। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত হচ্ছে আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা হলো আমাদের কিবলা এবং আপনাদেরও কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের বাড়ি বা আমাদের ঘর এবং আপনাদেরও বাড়ি বা আপনাদেরও ঘর। তো এখানে আমরা আরেকটা জিনিস বলবো, সাবজেক্ট সবসময় পেজ বিশিষ্ট হয়, প্রেডিকেট সবসময় পেজ বিশিষ্ট হয়। ক্লিয়ার? যেমন দেখেন জি। প্রত্যেকটা শেষে কিন্তু পেশ আছে, রব্বু, এটাই কিন্তু মূল ওয়ার্ড। অরব্বু। তারপরে কি নাবি ইউ, নাবি ইউ, এখানে ইউ কিন্তু। তারপরে কি জি। দিনু, এই নাটা দিনু। তো দমির, সর্বনাম। জি। জি। তারপরে দেখেন কিতাবু, কিতাবুকুম, বুকুম। তারপরে কালিমাতু, কালিমাতুকুম। দারু, দারুকুম। কিবলাতু, কিবলাতুকুম। বাইতু, বাইতুকুম। জি, আসসালামু তার আলাইকুম মানে আম্মা। সাবজেক্টটা হলো শেষে পেশ হবে, প্রেডিকেটটার শেষেও কি হবে? বেশ পেশ হবে। হবে। পেশ হবে। বেশ হয়। সাবজেক্টটা সবসময় তার সাবজেক্টটা সামনে থাকতে হলে করতে পারবো না গো। তাকে অবশ্যই, কে কথা বলতেছে, সাবজেক্টটা সামনে থাকতে হলে সব সময় সেটাকে ডেফিনিট হতে হবে, নাহলে সে সামনে থাকতে পারবে না।
ক্লিয়ার সবাই? জি জি তা ঠিক আছে, ভালো করে একটু পড়বেন সবাই। কষ্ট একটু, আমরা অল্প অল্প পড়তেছি আপনাদের সুবিধার জন্য। এখন যদি আপনারা ভয় পান তাহলে আর আমরা কি করব বলেন? রেকর্ড শুনবেন বেশি বেশি করে। আজকে তো শেষ